মগুয়া বাজারের পাশে এই বাই রোডটি দিয়ে আমরা চলে আসলাম আল বাশারাত ফাউন্ডেশনের দিকে। এটি হচ্ছে আল বাশারাত ফাউন্ডেশনের মূল গেট। বিশাল আয়তনের স্থানটির নাম হচ্ছে আল বাশারাত ফাউন্ডেশন। এই আল বাশারাত ফাউন্ডেশনটা মগুয়া গ্রামে অবস্থিত। মগুয়া গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত আল বাশারাত ফাউন্ডেশন। আল বাশারাত ফাউন্ডেশনের পূর্ব পাশে অবস্থিত শাকতলী গ্রাম, সাতিয়ারা গ্রাম এবং আল বাশারাত ফাউন্ডেশনের পশ্চিম পাশে অবস্থিত গাংরাইয়া এবং বাড়া ফুলগাঁও গ্রাম। আল বাশারাত ফাউন্ডেশনের দক্ষিণ পাশে অবস্থিত রুদ্রসুমা গ্রাম এবং ফেরিয়া। এই আল বাশারাতটা খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি স্থান। একটা সময় এখানে প্রচুর পর্যটক আসতো কুমিল্লা কিংবা তার আশপাশের জেলাগুলো থেকে। এখনো বিকাল বেলায় অনেক পর্যটক আসে এই স্থানটি দেখার জন্য। আসুন আজকে আমরা আপনাদেরকে এই আল বাশারাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর উপভোগ করতে থাকুন এই আল বাশারাতের নয়নাভিরাম সৌন্দর্যগুলো। আল বাশারাত ফাউন্ডেশন এটি নাঙ্গলকোট উপজেলার ফেরিয়া ইউনিয়নের দৃষ্টিনন্দন একটি স্থান। এটিও ছিল একটি বসার জায়গা, আর এইখানে একটা পিলারের মাথায় একটা ছাতা ছিল। বন্ধু মিলে সবাই মিলে আমরা আড্ডা দিতাম বিকাল। অপার সম্ভাবনাময় এই বিনোদনের স্থানটিকে নষ্ট করে দেওয়া হলেও এর সৌন্দর্য যেন অতটুকুও কমেনি যতটুকু নষ্ট করে দেওয়া হয়েছিল। দিন দিন যেন এর সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে। শিশু কিশোরদের বিনোদনের স্থান হিসেবে পরিচিত এই আল বাশারাত ফাউন্ডেশনে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে ছিল হরিণ, ওই পাশে ছিল বক এবং তার পাশেই ছিল ময়ূর পাখি। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটু সামনে গেলেই ওইখানে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এবং ওই পাশে আছে জিরাফ। এছাড়াও আরো বিভিন্ন জায়গাতে তারা এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল যে দূর দূরান্ত থেকে এখানে মানুষ এগুলোকে দেখতে আসার জন্য এক পর্যায়ে বাধ্য হয়েছিল যে এত সুন্দর স্থানটি আমরা একটু ঘুরে আসি। ওই সামনে একটু গেলেই ওইদিকে একটা ইনডোর সিস্টেম ছিল, উপরে জালি দেওয়া, নিচে ইনডোর সিস্টেম। তার পাশেই ছিল একটি ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারের উপর থেকে এই পুরো আল বাশারাত এরিয়াটার ভিউ উপভোগ করতে পারত পর্যটকেরা। কতদিন যে এই স্থানটিতে আমরা আড্ডা দিয়েছি তা বলে শেষ করতে পারবো না। এই স্থানটিতে প্রায় আমার মনে আছে আমি এখানে বসতাম, ছবি তুলতাম আর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে আড্ডা দিতাম। এখানে একটি ছাতা ছিল অনেক উঁচু, আর ছাতার নিচে ছিল চাউনি, যে চাউনিতে বসে দুপুর কিংবা বিকাল আমাদের একটু আড্ডা দেওয়ার সময় হলেই আমরা চলে আসতাম এই আল বাশারাত ফাউন্ডেশনে। রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগারের এই পাশ দিয়ে যে সরু মেটু পথটি গেছে, এই মেটু পথে ছিল ইনডোরের তলে দিয়ে আমরা চলে যেতাম ওয়াচ টাওয়ারের উপরে। আর ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো আল বাশারার ভিউটা ছিল অন্যরকম, যা দেখেই মনটা ভরে ওঠে। কাকু নতুনই দোকান আল বাশারাতে আগে মানুষ কিরকম ঘুরতে হয়তো? আরে বাবরে, মানুষের অভাব নাই। কিরকম মানুষ হয়তো? বহুত আইছে। দূরিত না তুমি মানুষ এটি ভাঙি গেলেছে দেখ না। আগে কিরকম আছিল? এটা সুন্দর আছিল আগে, বহুত সুন্দর আছিল। হ্যাঁ, এটি ভাঙি গেছে কিনলে কে করবো বাড়ি। এখানে বসে বসে কত আড্ডা দিছি, কত টিকটক বানাইছি। এখানে প্রতিদিন বিকাল বেলা হইলে বন্ধুরা সবাই মিলে এখানে আসি, আড্ডা দিতাম, কত ভালো লাগে। এই বিশাল জায়গাটিতে রুম করা আছে গরুদের জন্য। এটা গরু খামার বানানো হয়েছিল আল বাশারাত ফাউন্ডেশনের পক্ষ থেকে। এখন এটার উপরের ছাউনিও নাই, গরুও নাই এবং স্থানটিও পরিত্যক্ত। এগুলো সবকিছুই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সুন্দর মানুষ সুন্দর দেশ ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।